ম্যাডাম, ফোনটা তো বন্ধ বলতেছে। সে মনে হয় ভয় পাইছে। না না না, ও ভয় পায় নাই। ওর কণ্ঠে আমারে মেরে ফেলার ক্ষুধা শুনছি। তাহলে তো ম্যাডাম বিষয়টা অনেক জটিল। একটা কাজ করি, পুলিশের আশ্রয় নিই। এই, তোমরা হাসতেছো কেন? হ্যাঁ, আমার এত বড় একটা বিপদের দিন আর তোমরা হাসতেছো, তোমাদের লজ্জা লাগে না? হাসতেছি কি আর সাথে আপনার চেলার কাণ্ড দেখে হাসতেছি। আপনার চেলা করতেছে পুলিশের আশ্রয় নিতে হইব। আরে আপনি খেবা, আপনি রিনা খান, আপনি যদি পুলিশের আশ্রয় নেন ব্যাপারটা কেমন হয় কদ্দ? পুলিশ যদি এটা শোনে আপনার বাচ্চা থাকবো, ওই জন্য আসতেছি আর কি। তাহলে তাহলে এখন আমি কি করব? আমি কইতেছিলাম কি, আপনি কিছুটা দিন গা ঢাকা দিয়ে থাকেন, তাহলে কেউ আপনারা ধরতে পারবো না, বিষয়টা দেখবেন মিটবাট হয়ে গেছে। হ্যাঁ জামাই, ঠিক বলছো, কিন্তু আমি ঘরে থাকলে অফিসে কাজ করবে কে? কেডায় যাইব? আমরা দুইজন যাবো, আমরা তো দুই জামাই আছি, আপনার অফিসে দেখাশোনা করুন। না না জামাই, ওইসব অফিসের কাম টাম তোমরা বুঝবা না, তোমরা এসব পারবা না। আরে কেন পারুম না? এটা তো খুব সহজ কাজ। আপনি মানুষের কাছ থেকে জমি জায়গা কিনে নেন, আবার বিক্রি করে দেন। এই কাজটা আমরা পারুম না, এটা কোনো কথা হইলো? আমরা পারুম, কি কস? না না, আমি আমার নিজের অফিস নিজেই করব, এতে যা হবার হবে। না না থাক ভাইজান, ওনারে আর কিছু বলার দরকার নেই। ভালোর জন্য বলছেন, উনি যদি নিজের ভালোটা না বুঝে তাহলে আমগো কি করার? আমি আর কি কমু? যে বোঝে না তারা তো শত বুঝে কোনো লাভ নাই। ধরো আম্মা অফিসে যাইতেছে, যাওয়ার পথে একজনে এত বড় একটা চাকু দিয়া আম্মার গলা এক কূপ দিয়ে দিল, তখন কি হইব? আম্মা মরে যাইব। আর আম্মা যদি মরে যায় আমাগুলো তো সব দায়িত্ব নিতে হইব। সেটা 2 দিন আগে 2 দিন পরে, ঘটনা তো এই, আমরা তো সব কিছু দায়িত্ব নিব, তাই না আম্মা? মা শোনো, ওরা যা বলছে তোমার ভালোর জন্যই কিন্তু বলছে। আমার কেন জানি ভয় লাগছে। সবার আগে তোমার জীবন, তারপর অফিস। তুমি এক কাজ করো, আজকে থেকে তুমি বাসায় থাকবে আর তোমার অফিস সামলাবে তোমার 2 জামাই, কেমন? আরে আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আমি এসএসসি পাস। আপনি কি পাস? এই তো মেট্রিক ফেল করছে আর কি। ফেল করছে। মা তুমি আর কোনো কথাই বলবে না। তোমার 2 জামাই যেহেতু বলেছে যে তারা তোমার অফিস সামলাবে, তুমি আর কোনো চিন্তাই করো না, ঠিক আছে? চলো তুমি রুমে চলো। উঠছো না কেন?